বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। ভারত সবসময় বাংলাদেশিদেরকে নিজেদের ব্যবসার মেশিন মনে করত। তাদের ধারণা ছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু তারা ভুলে গেছে বাংলাদেশেরা অন্যায় মেনে নেয় না। 5ই আগস্টের পর ভারত ভিসা বন্ধ করে, কারণ তারা চেয়েছিল বাংলাদেশকে চাপে রাখতে। কিন্তু বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা বিকল্প খুঁজে নিতে জানে। আজ কলকাতা ফাঁকা, হাসপাতালগুলি ফাঁকা, আর ভারত শুধু আফসোস করছে। কলকাতার ব্যবসায়ীরা মোদী সরকারের বিপক্ষে গালমন্দ করছে। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ভারত সবসময় বাংলাদেশিদের উপর অবিচার করেছে, সেখানে চীন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে। এমনকি বিশেষ হাসপাতাল তৈরি হচ্ছে শুধু বাংলাদেশিদের জন্য। উন্নত চিকিৎসা, কম খরচ, আর কোনো হয়রানি নেই। ভারতে যা করার সাহস হয়নি, চীন তা করে দেখাচ্ছে। চীন প্রমাণ করছে বাংলাদেশের প্রকৃত বন্ধু কারা। আজ কলকাতার রাস্তায় শুনশান নীরবতা। বাংলাদেশি রোগীদের অভাবে হাসপাতালগুলো বন্ধের পথে। হোটেল, রেস্টুরেন্ট, লজ সবকিছুতেই তালা ঝুলছে। এই শহর যা একসময় বাংলাদেশিদের টাকায় চুষে খেত, আজ দেউলিয়া। ব্যবসায়ীরা পথে বসেছে। ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না, কিন্তু তারা বুঝতে পারেনি বাংলাদেশ অন্যায়ের জবাব দিতে জানে। বাংলাদেশকে অপমান করে ভারত আজ নিজের কবর নিজেই খুঁড়েছে। তারা বুঝতে পারছে না চীন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার খুলে দিয়েছে। চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা, সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন ভারতের বিকল্প খুঁজে নিচ্ছে। ভারত আর বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না। চীনের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক ভারতের জন্য সরাসরি হুমকি। চীন বাংলাদেশে বিনিয়োগ করছে, হাসপাতাল তৈরি করছে, রেলওয়ে, কৃষি সব ক্ষেত্রেই সহযোগিতা করছে। ভারতের জন্য এটি একটি কঠিন বার্তা। আজ বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে তারা কারো উপর নির্ভরশীল নয়। বন্ধুরা, ভারতের এই পতন কি তাদের জন্য শিক্ষা হবে? চীনের সঙ্গে বাংলাদেশের এই বন্ধুত্ব কি ভারতের একচেটিয়া প্রভাবের অবসান ঘটাবে? প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মনিরুল ইসলামের ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।